আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা জোরে বলেন একটু। জি, আমার নাম বাবুল। বাবুল। তো এইটা তো আপনার ব্যবসা, তাই না? এইটা জি জি জি। কত বছর যাবত ব্যবসা করছেন ইটের? 6 বছর। 6 বছর। তো 6 বছরের মধ্যে এইবারে ইটের দামটা কিরকম? গত বছরের তুলনায় এবার ইটের দাম কেমন হয়েছে? এবার গত বছরের থেকে এবার এটার দাম বেশি। অনেক বেশি বাড়ছে না? গত বছর নাম্বার ইট কত করে বিক্রি করছিলেন গতবার? আমরা সর্বোচ্চ গত বছর বিক্রি করছি 35,000। 35,000। এবছর কত করে যাচ্ছে এখন? আমরা প্রাথমিক পর্যায়ে বিক্রি করছি ওই লোকে 40,000 করে। এখন কিছুটা কমছে, এখন 38 করে বিক্রি করতেছি। এখন 38 করে বিক্রি করছেন। জি। এই যে পিকেট যেটা, এইটা কয় নাম্বার পিকেট এটা? এটা 2 নম্বর আদলা। 2 নাম্বার আদলা। এটা কত করে দিচ্ছেন এটা? এটা বিক্রি করতেছি ওই লোকে 18,000 টাকা গাড়ি। মানে আপনি ভেঙে দিবেন? জি জি ভাঙা আপনার? জি জি জি। জাস্ট ভাঙা 18,000 টাকা গাড়ি। আর ওইটা নাম্বার, ওটা এই যে যেটা মাল খালাস করছে ওটা হচ্ছে 1 নাম্বার। 1 নাম্বার। এটা কত করে পড়বে? ওটা 22,000 টাকা গাড়ি। এটা দাম পড়বে 22,000 টাকা গাড়ি। জি। তো এই যে এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, 3 নাম্বার আছে একটা? না না, আমার কাছে নেই। আপনার কাছে 3 নাম্বারও তো হয় একটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 3 নাম্বার হয়। আর এই যে পিকেটের যে মানে আস্ত এটা কত করে? এটা 38,000 টাকা গাড়ি, 3,000। 3,000 ইটা, 38,000 টাকা গাড়ি পড়বে। তো এই ধরনের একটা ট্রাক ঢাকা শহরে আশেপাশে ধরেন ধানমন্ডি বা মিরপুর, ট্রাক ভাড়া কত পড়ে? এইটা এলাকা ভিত্তিক বুঝে, দূরত্ব বেশি হইলে ভাড়া বেশি, দূরত্ব কম হইলে ভাড়া কম। ধরুন মিরপুরে কত ভাড়া পড়বে? মিরপুরে এখান থেকে এক গাড়ি ইট ভরে নিতে 2,200। 2,200 লেবার কস্ট সহ তো? লেবার কস্ট সহ। লেবার কস্ট সহ। আপনার যে এই যে পিকেট যেটা, এইটা কোন খোলার এটা? এটা নূর ব্রিক্স, কালামপুর। কালামপুরের নূর ব্রিক্সের। কালামপুরটা কোন জায়গায় এটা আসলে বলেন তো? মানিকগঞ্জ। মানিকগঞ্জের ধামরাই আরিচা মহাসড়ক আছে না? আরিচা মহাসড়কের দিকে যাবে। জি জি জি। ওই জায়গায় হচ্ছে কালামপুর। তো এখন ইটা কোন জায়গার মাটিটা সবচেয়ে ভালো বলেন তো বাবুল ভাই? এটা তো এখন সব জায়গার মাটি ভালো। এখন ধরেন আপনি এই যে মানে বাংলাদেশে তো একটা প্রচলিত আছে যে মানিকগঞ্জের ইটা। হ্যাঁ, এখন ধরেন ইটা তো ইটার ব্রিক ফিলি আপনার রইল গিয়া সিঙ্গাইর আর রইল গিয়া মানিকগঞ্জ, ধামরাই বলে। ধামরাই যে ধরেন একটা সময় তো আমাদের যে বৈলাপুরে অনেক ইটের এখনো আছে। তো ওই জায়গার ইটাগুলোর কিরকম হয় কোয়ালিটি? ভালো। মানে ইটা ভালো খারাপ ধরুন, আমরা তো যেই ইটের তো নানা ধরনের কোম্পানি আছে আমাদের দেশে প্রচলিত, ডাবল এবি, এবিসি, এই যে কোম্পানিগুলো, এই এখন ইটা কি যেই সব কোম্পানিগুলো দামি কোম্পানি তাদের ইটাগুলো ভালো, নাকি কম দামি কোম্পানিও ভালো ইটা তৈরি করে? কোনটা বলেন তো? সবাই তো ভালো বানানোর চেষ্টা করে। এখন মনে করেন একজনের ব্যবসা করতে করতে একটা বয়স হয়ে গেছে, তাদের একটা ব্র্যান্ড হয়েছে, নাম হয়ে গেছে, প্রচার প্রসার বাড়ছে। হ্যাঁ, এখন একটা কোম্পানি নতুন করে মনে করেন ব্রিক ফিল খুলছে, আর প্রচার প্রসার নাই। তো ওই হিসাবে মার্কেটে মনে করেন কাস্টমাররা যেটা একজন এক বাসায় একটা মাল নিলে ওটা আরেকজনের দেখা বলে যে এই মালটা আমার লাগবে। হ্যাঁ হ্যাঁ, এটা প্রচারের প্রসারের উপরে। এই যে আপনাদের এই যে নূর ইটা যেটা আপনাদের যে এই ব্রিক ফিল্ডের, এইটা যে গাঁথনির জন্য এটার প্রাইস কত করে পড়বে? এটা আমরা এখন বর্তমানে 38 করে এখান থেকে বিক্রি করতেছি। 38 করে এখান থেকে বিক্রি করতেছি। 3,000 করে বিক্রি। এই যে মানে নতুন বছরে আপনাদের একটু মানে এবার একটু বেচা কিনা কি আগের চেয়ে কম নাকি একটু বাড়ছে এবারে? এখন বেচা কেনা বলতেই নাই, কম হচ্ছে। মানুষ যারা বাড়ি করবে তারা ইট কিনে পোষাইতে পারতেছে না নাকি? হয়তো এটা আমি বলতে পারব না, কিন্তু ডিসেম্বর মাসে নাকি ব্যাংক ক্লোজ করতে হয়, এই কারণে লেনদেনটা একটু কম, যে কারণে এখানে বেচা বিক্রি কম হচ্ছে। গত বছর এই সময় কি ভালো বিক্রি হয়েছে? গত বছর ডিসেম্বর মাসে আর আপনার জুন মাসে এই দুটো সময় একটু বেচা বিক্রি কম হয়। এই দুটো সময় বেচা বিক্রি কম হয়। তো আপনি আসলে মূলত এই পিকেটটাই বেশি বেচেন নাকি আপনি? আমার এইখানে মনে করেন এই গাঁথনির আছে, পিকেট আছে, হ্যাঁ, আদলা আছে। তো 1 নাম্বার এই যে আপনাদের নূর ব্রিক্সের 1 নাম্বার গাঁথনিটার দাম কত পড়ে এখন? বর্তমানে আমরা 38,000 টাকা এখান থেকে বিক্রি করতেছি। সেটা পিকেট নেক, গাঁথনি নেক, যাই নেক, যেটা যাই নেক সেটা 38,000 টাকা প্রতি গাড়ি। এক গাড়িতে 3,000 ইটা গাবতলি থেকে। আর এটা যদি আপনার ইয়ে থেকে যদি কারো যদি বেশি ইটা লাগে, কেউ যদি বলে আমাকে ঘাটের থেকে দিবেন, সেক্ষেত্রে কত পড়ে বলেন তো? ঘাটে থেকে দেন আপনারা? না, অনেক আপনি এখান থেকেই দিয়ে দেন। তো ধন্যবাদ বলবে আপনাদের সময় দেওয়ার জন্য। ওয়ালাইকুম আসসালাম। জি ভালো আছি, সবারে বলেন ভালো আছে।